রোমাঞ্চকর গল্প বলি কেমন? না না, রোমাঞ্চকর নয়, বরং সাধারণ, খুবই সাদামাটা একখানা গল্প। রংচঙে এই মিথ্যে কথার শহরে দুটো মানুষের সাদা কালো ভালোবাসার সূচনার গল্প। 2014 সালে দুটো মানুষের পরিচয়। ছেলেটা তখন লাগামহীন, লক্ষ্যভ্রষ্ট, দূরদমনীয় এক স্ফুলিঙ্গ, যে ছুটে যেতে চায় দূর দিগন্তে, পুড়িয়ে ফেলতে পারে এক চাহনিতে আসমুদ্র হিমাচল। আর মেয়েটা নিতান্তই সাধারণ, পারিবারিক গণ্ডিটা যার লক্ষণ রেখা। ছেলেটা দুর্দান্ত প্লেবয়, আর মেয়েটা একপাক্ষিক প্রেম পূজারিণী, যার সমস্ত সুরের মূর্ছনায় ছেয়ে থাকে বিরহ গাথা, এক না পাওয়ার মহাকাব্য। এক রাতে ছেলেটার ভীষণ ছটফটানি, গা কাঁপিয়ে ওঠা আগুনের তরঙ্গ, নিদ্রা দেবী কিছুতেই তার নেত্রে বসছে না যেন। হঠাৎ এই সময় ছেলেটা শুনতে পায় এক অদ্ভুত সুর না বলে হয়তো অব্যক্ত যন্ত্রণা বললে ভালো হয়, যেখানে মিলেমিশে এক হয়েছে না পাওয়ার আকাঙ্ক্ষা আর একাকিত্বের প্রশান্তি। এই প্রশান্তি ছেলেটাকে ছুঁয়ে গেল, দিয়ে গেল তার আগুনের ঢেউয়ে এক পশলা শ্রাবণের বৃষ্টিধারা। ছেলেটা মনে মনে হাতড়ে বেড়ায়, কে এই বিরহিণী মীরা, যার সঙ্গীতে সে মূর্ছিত হয়। তারপর কেটে গেল গুটি কয়েক দিন। ছেলেটা মেয়েটাকে দেখল, গল্প হলো, ভাব বিনিময় হলো। ধীরে ধীরে মেয়েটা হয়ে উঠল ছেলেটার জন্য প্রশান্তির এক পরশ, আর ছেলেটা হয়ে উঠল মেয়েটার জন্য সেই ডায়েরি, যার কাছে মনের সব কথা আপোষহীনভাবে দিন শেষে তুলে রাখা যায়। এভাবে কখন যে প্লেবয় খ্যাত সেই যুবক তার মনের মণিকোঠায় মেয়েটাকে আশ্রয় দিয়ে ফেলেছে, সে বুঝতেই পারেনি। যখন বুঝল এবং সেই স্বীকারোক্তি তার প্রণয়িনীর কাছে তুলে ধরল, তখন ঘটল অন্য ঘটনা। সে বুঝল তার পথ আর এই মোহময়ীর পথ ভিন্ন, জগৎ ভিন্ন, চেতনা ভিন্ন। মেয়েটা তো মনখানাকে গচ্ছিত করেছে আর এক সিন্ধুকে। মেয়েটির পরিবার তো চাই ছাপোষা বাঙালির স্বপ্নে ভেসে ওঠা চাকুরে এক জামাই, যার মোটা মাইনেতে দিন শেষে খেয়ে পড়ে লেপ্টে থেকে বেঁচে থাকা যায়। মনে মনে ক্ষণিকের জন্য ভেঙে চুরমার হলো সে। এই মেয়ে কি তবে মরীচিকা হয়েই থেকে যাবে? তা কি করে হয়? এই মানবী যে তার জীবনে ধ্রুব তারা হয়ে উঠেছে, তাকে ছাড়া যে ছেলেটার জীবন অমাবস্যায় ছেয়ে যাবে। তবে কেন সেই মায়া কাননের আগুন থেকে স্বস্তির ভেলায় মেয়েটা বাঁচিয়েছিল তাকে? যে করেই হোক তাকে যে ধরতেই হবে। এর ভেতর মেয়েটা চলে গেল শহর ছেড়ে দূর দেশে। যেদিন সে গেল সেদিন ছেলেটার উঠোন জুড়ে বৃষ্টি, মন ভাঙার গর্জন। তবুও সে হার মানল না। হার মানলে যে চলবে না। সে তো সমস্তটা দিয়ে ভালোবেসেছে ওই ছেড়ে চলে যাওয়া নিঠুরিনীকে। বছর চারেক পেরোল। বিধাতা বুঝি খেলতে ভালোবাসেন, তাই তো প্রকৃতি বৈচিত্র্যময়। এখন মেয়েটা হয়েছে ছন্ন ছাড়া, ছন্দহীনা, উড়নচুণ্ডী এক রুক্ষ মূর্তি। তার বিরোহিনী সত্তা জ্বলে গিয়েছে না বলে ঢেকে ফেলেছে বলাই বোধ হয় ভালো। ঢেকেছে সেই বাউন্ডুলে খোলসে। না পাওয়াকে ভুলে গিয়ে খেলতে শিখেছে পাওয়ার অসীম উপাদান নিয়ে। যে আগে একটা কাচের গ্লাস ভাঙলে থরথরিয়ে কেঁপে উঠত, সে এখন অনায়াসে পুরুষের মন ভাঙে অহর্নিশ। তারপর একদিন সব থমকে গেল। একটা ফোন এলো মেয়েটার মুঠো ফোনে।
ফোন রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো সাগরের গর্জন। সে কি ভুল শুনছে? তার বুকের ভেতরের সেই আকুল গর্জন ফোনের ওপারে পৌঁছলো কি করে? অবশ্য সাথে শুনলো আরেকখানা কণ্ঠস্বর, সেই ছেলে যে ছিল তার খোলা ডায়েরি, যাকে একদিন অকপটে বলে যেত তার সমস্ত গাথা। আবার শুরু হলো কথা কাব্য। তবে ওই যে বলেছি, ঈশ্বর খেলেন। এবার হলো সবটা উল্টো। ছেলেটা হলো মেয়েটার জন্য এক প্রশান্তির পরশ, আর মেয়েটা হলো এবারে সেই ডায়েরি। একদিন ছেলেটা নেমন্তন্ন করলো তাকে সমুদ্র দেখার। মেয়েটা সমুদ্র ভালোবাসে, সমুদ্র সবসময় তাকে গভীরে টেনে এসেছে। তাই 7-5 না ভেবেই মেয়েটা ছুটল সমুদ্র বিলাসে। গিয়ে দেখে এক অবাক কাণ্ড। ছেলেটা এখন ভবঘুরে নয়, চাকরি পেয়েছে, সংসারী হয়েছে। ছোট চাকরি, তবুও ছুটে বেড়ানো মানুষটা থিতু হয়েছে। ছেলেটাও দেখল মেয়েটাকে, কিন্তু এ কি বেশ তার প্রণয়িনীর? এ যে সেই বিরহিণী মীরা না, এ যে রণরঙ্গিনী মহাকালিকা, যার নারী সুলভ কোনো শৃঙ্খল নেই, যে মমতা হারিয়ে মুহুর্মুহু হেসে ভস্য করে বিশ্ব চরাচর, মায়ার চাদর ফেলে যে নিজেকে ঢেকেছে এক রণরঙ্গিনীর খোলসে। ছেলেটা সেদিনই সিদ্ধান্ত নিল, এই মেয়েকে আগলাতে হবে। সেই আগুনে এবার শান্তির পরশ বোলানোর সময় এসেছে যে। তার না পাওয়া আদুরে একগুচ্ছ ফুলকে সে ঝরে যেতে দেবে না। সেদিন ডিসেম্বরের 6 তারিখ, 6 বছর আগের ঠিক আজকের এই দিনটা। হঠাৎ করে মেয়েটাকে নিয়ে ছেলেটা উদয় হলো আদিনাথের সেই মন্দিরে। মন্দিরে ঢং ঢং ঘণ্টার ধ্বনি, ভক্তগুলির সমাগম বাবার কাছে তাদের আবদার নিয়ে। মেয়েটাকে নিয়ে ছেলেটা ঢুকলো আদিনাথের পাশে মা কালীর মন্দিরে। হঠাৎ করে উঠিয়ে দিল তার সিঁথিতে এক মুঠো সিঁদুর। এ যেন কোনো গর্তে পড়ে যাওয়া অশুদ্ধ মুমূর্ষ প্রাণকে শুদ্ধ করে জীবন দান। মেয়েটা হঠাৎ ভাবল, এ হলোটা কি? এ কি নতুন সূচনা, নাকি প্রহসনের অন্য ধাপ? তবে ছেলেটির চোখে সেদিন সেই মেয়েটি তৃপ্তি খুঁজে পেয়েছিল, এক রাস মমতা দেখেছিল। আর সেই মমতাই এবার ওই রণরঙ্গিনী বাধা পড়ল। সে ভুলে গেল জগতের সমস্ত চিরাচরিত নিয়ম, পরিবারের দোহাই, সমাজের বদনাম, লোকের কটূক্তি। তার পরিহিত সে খোলস সব ছিন্ন ভিন্ন করে এক বিরহী রাধা সেদিন হলো শিবের পার্বতী। আর তারপর এই তো চলে যাচ্ছে। সব হারিয়ে তারা আজ সব পেয়েছির দেশে ঘর বেঁধেছে। আশীর্বাদ করবেন, তারা যেন শুধু অর্ধ যুগ না, বরং শেষ নিঃশ্বাস অবধি একে অপরের পরিপূরক হয়ে থেকে যেতে পারে। বিবাহের অর্ধযুগ পেরোনোর শুভেচ্ছা নেবেন ঘোষমশাই। আর কেকটা কিন্তু ব্ল্যাক ফরেস্টই চাই, বলে দিলাম। শুভ বিবাহ বার্ষিকী।